করছি। তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, সবাইকে আগে থেকে পুজোর অগ্রিম শুভেচ্ছা দিয়ে দিই, তাও থামবেনটা দিয়ে নিই আমি। আর এখন 8টা বাজে, তোমরা নিশ্চয়ই ঠাকুর দেখতে পেরিয়েছো আশা করি। যাই হোক, যত ঘটনা বা বিগ্রহের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তবু তো পুজোটাকে আমাদের এনজয় করতে হবে, তাই না? মা দুর্গা আসছেন বছরে আনন্দের দিনে, এই কটা দিনই আমরা খুব আনন্দ করি, এনজয় করি। তো যেখানে সবাই যারা যেখানে আছো, ভালো থাকো, সুস্থ থাকো। সবার ইচ্ছে যেন খুব ভালো করে তাড়াতাড়ি পূর্ণ হয়, আর সবাই যেন খুশি থাকো। আমার আজকে একটু লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম সকালবেলায় তোমাদের উইশ করব, সকালবেলা আর উইশ করা হয়নি, সরি, ঠিক আছে? তো সরি। তো আমি এখন ব্যাক করার সময় ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে, যেহেতু তোমার সাথে আমি তো ডেলি কথা বলি তোমাদের সাথে। তো সেক্ষেত্রে আজকের দিনটা খুবই স্পেশাল। আমার সকালবেলা উঠে কাটলো। সকালবেলা উঠে ভেবেছিলাম শাড়িটারি পরবো না, চলে আসবো, কিন্তু শাড়িটারি পরতে হলো। দেখি চলো একবার ট্রাই করে নিই। তারপরে আমি শাড়ি পরলাম, তো চলে আসলাম। এরকমভাবে হোক, তোমরা তো নিশ্চয়ই, আমি তোমাকে অফিসটা দেখিয়েছি, সেটাই দেখে আমি তোমাকে বললাম যে ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা কথা, যতই পুজো সব জায়গায় যেরকম ঘোরো, তার সাথে সাথে নিজের সেফ সাইডটাও অবলম্বন করবে। কারণ তৃতীয়া থেকে আমি দেখেছি সন্তোষ মিত্র একটা ফেসবুকে অ্যাড দিয়েছিল। ফেসবুকে অ্যাডটা দেওয়ার সময় দেওয়া হয়েছিল যে তৃতীয়াতে খুব প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছিল। তো সেক্ষেত্রে আমি তখন দেখছিলাম এতটাই ভিড় হচ্ছে যে মানুষের ঠেলাঠেলি বা ওরকম দাঙ্গা টাইপের মতো লাগছে। তো মেয়েরা যাতে সেফটাই থাকো সেটা ফিল করো, ঠিক আছে? সেক্ষেত্রে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আমি তো চেষ্টা করব আমার অষ্টমী মা নবমীতে তোমাদের একটু পুজো টুর ছোট্ট করে করাতে, আর আমার কমপ্লেক্সে তো দেখাবোই। তার সাথে থাকো দীপান্বিতা, আজকে ছোট্ট একটা লাইভ, তোমাদের প্রথম পুজো, তোমাদের সবাইকে পুজোর স্বাগত। ভালো থাকো, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো। আর যেখানে যেখানে দূরে দূরে বন্ধুরা আছে, তাদের সবার জন্য লটস অফ লাভ ফ্রম দীপান্বিতা লাইফ। টাটা, ভালো থাকো। আমি এখন যাই, আমার লেট হয়ে গেছে, 8:05 ক্লস করে গেছে, আমি তখন বিরতি বেরিয়ে যাচ্ছি। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। তোমরা অনেকে একটু বই দেখা করে দিয়েছো, আমি লিঙ্ক দিই না বলে, কিন্তু তোমরা ফেসবুক থেকেও দেখতে পারো। আমি অবশ্যই ফেসবুকে চেষ্টা করি, ইনস্টাগ্রামে আমরা অত ভালো এডিট করতে পারি না, আমি আগেও বলেছি। দয়া করে একটু পোস্টটা করো, তাহলে আমার মনের মধ্যে সাহস বাড়ে, উৎসাহ বাড়ে যে আমিও পোস্ট করছি। তো সেই কারণে যেন একটা বিনম্রভাবে অনুরোধ পুজোর জন্য, যে তোমরা যদি আমার ব্লগগুলো একটু লাইক করো, আমার এখন একটু ভালো লাগে। আমি সত্যি বললাম, আগে ভালো লাগতো না, এখন ভাবি রাখি যে একটু যদি তোমরা আমার ব্লগগুলো দেখো, আমার একটু আনন্দ লাগবে। দেখো, একটু যদি লাইক করতে পারো, আমি কমেন্ট করতে চাইছি না, জাস্ট লাইকটা করো, তাহলেই হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। পুজো মানে শুধু আনন্দ না, পুজো মানে সবার মনে আনন্দ বিলিয়ে দেওয়া। পুজো মানে শক্তি, পুজো মানে মনের মধ্যে আনন্দটাকে মিটিয়ে দিয়ে দুঃখটাকে মুছে ফেলে ঘাসের মধ্যে মালিন্যতাকে মিছিয়ে দিয়ে আনন্দের বলিদান করা, ঠিক আছে? পুজো তোমাদের সবাইকে অগ্রিম ভালোবাসা, আনন্দ। কালকে সকালবেলা ষষ্ঠী, ষষ্ঠীর সকাল, শুভ প্রারম্ভ শুরু। তাহলে কালকের দিনটা থেকে ওদের পুজো নিশ্চয়ই শুরু হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কথা বললাম, টাটা। মায়ের কল এসে গেছে, ওঠাতে হবে।